কুড়িগ্রাম ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফের পুশিনের ঘটনা ঘটেছে। প্রায় অর্ধশত মানুষকে সীমান্তের এপারে ঠেলে দিয়েছে বিএসএফ। কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ি সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা। বিজিবি জানিয়েছে, বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ভোরের দিকে 14 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। এ সময় বাধা দেয় বিজিবি। বর্তমানে ওই 14 নারী পুরুষ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স প্রাথমিকভাবে জানা গেছে তারা ভারতের নাগরিক, তবে বিষয়টি নিশ্চিত করেনি বিজিবি। পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ এর সাড়া দেয়নি বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এদিকে স্থানীয়রা জানিয়েছে, পুশিনের চেষ্টার সময় কয়েক রাউন্ড গুলি এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। যদিও বিজিবি জানিয়েছে গুলি ছোড়ার কোনো ঘটনাই ঘটেনি, তবে বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়া কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে 23 থেকে 24 জনকে পুশিন করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। देश में हमारे लई आइलो एसपी অফিসে একটা থানা থেকে এসপি অফিসে লই আইলো। আনার পরে আবার এসপি অফিসে তো করলো কি ডিটেনশন ক্যাম্পে পাঠাইলো। হঠাৎ কালকা করলো কি ডিটেনশন ক্যাম্পে তো আমার লই আইলো। এই যে এখানে গেটটার নাম কি আমি তো চিনি না, এই গেটের মধ্যে লই আইলো। ভোর রাত 4 ঘটিকার সময় ভারতের নাগরিক তারা স্থায়ীভাবে আসামের বাসিন্দা 5 জন মহিলা মানুষ আছে এবং বাকিগুলো এবং বয়স্ক এবং ইয়ং মানুষ সহ তাদেরকে রাত্রে অবৈধভাবে পুশিং করে। এদিকে সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ভোরে 23 জনকে পুশিং করেছে বিএসএফ। তাদের 33 বিজিবির সদর দপ্তরে নেওয়া হচ্ছে। সাতক্ষীরা 33 বিজিবির সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুম জানিয়েছে, কুশখালী সীমান্ত দিয়ে ঠেলে দেয়া 23 জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই করা হচ্ছে নাম পরিচয়।